কর্মকর্তারা অবৈধ আদেশ পালন করবে, তাদেরকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছে, সমন্বয়কারীর গ্রুপও যুক্ত হয়েছে। আমরা তাদেরকে বলছে যে তারা যাতে যে এই যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপট যাতে তারা মাথায় রেখে কোনো কার্যক্রম অংশগ্রহণ করে। কর্মচারীদের মেধা, সততা এবং কর্মকর্তাকে বিবেচনায় নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা এবং বিবেচনা করতে হবে। তারপরও যেহেতু আমরা কর্মকর্তা, আপনাদের দাবির সাথে আমরা সর্বস্তরের কর্মকর্তাগণ, যশোধিকরণ, উপরিচালক, ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ, ক্লাইমেট ডিভিশন এবং আন্তর্জাতিক মহাশাখা সহ সকল স্তরের জনগণ এই কর্মচারীদের দাবিদের সাথে কর্মকর্তারাও সহমত প্রকাশ করতেছে। আমরা অচিরে আপনাদের মাধ্যমে এইটা জাতীয় ভিত্তিতে প্রচারের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা জানেন আপনাদের কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলে দিতে চাই, যদি কর্তৃপক্ষ কোন রকম ইল্লিগাল আদেশ, কর্মচারীদের হয়রানি, যদি কোন রকম আদেশ যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের মসনদ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ যখন আপনাদের ভয়ভীতি কেটে গেছে, আশা করি আপনাদের এই দাবি বাস্তবায়ন হবে এবং আমরা চেষ্টা রাখব। এবং আপনাদের মাধ্যমে আমরা এই কর্তৃপক্ষকে অবহিত করতে চাই যে কর্মচারীগণ কর্মকর্তাদের কাছে যে দাবি জানিয়েছে, এই দাবি আমরা এখন একটা প্রতিনিধিগণ আমরা পরিচালকের কাছে যাব। তাদের এই আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা যে আলটিমেটাম দিয়েছে সেইটা অবহিত সহ আমরা বিভিন্ন সংস্থার প্রধান সহ আমরা কর্মকর্তাগণ আমরা পরিচালকের কাছে অবহিত করব যে কর্মকর্তাগণের এই দায়িত্ব উনিকে ব্যবস্থা গ্রহণ করে, অথবা যেসব দাবি হয়েছে আমি তো বলেছি যে 2 দিনের আলটিমেটাম দিছি, 2 দিনের আলটিমেটাম দিছি। এই 2 দিনের মধ্যে ভাই আপনারা একটু শোনেন, 2 দিনের মধ্যে যদি আমাদের নিয়োগ বিধি যদি কার্যকর না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা নিব এবং আমরা অফিসে কেউ অফিস করব না। ঠিক আছে, 2 দিন সময় নিচ্ছি। এই 2 দিনের মধ্যে আমাদের অর্গানাইজেশনে আমাদের নিয়োগ বিধিটা কমপ্লিট করে দিতে হবে। নিয়োগ বিধি সংশোধন, কর্মচারীদের প্রমোশন বন্ধ করা হয়েছে। আমাদের ব্যানারগুলো আপনারা দেখেন, ব্যানারগুলো আছে, ব্যানারগুলো ছবি উঠেন। এরা চাচ্ছে যে আপনার পরিচয়টা দিয়ে পরে বলেন। আমি উপপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আছি। আমার নাম ডক্টর মোহাম্মদ সাদেকুল্লাহ। এখন এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা চাচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল করতে হবে। আরো অনেক দাবি আছে। মূল দাবি হলো নিয়োগ বিধি। নিয়োগ বিধি একটা চলতেছে, 10 বছর যাবৎ চলতেছে। এখানে কোনো নিয়োগ, প্রমোশন সব কিন্তু বন্ধ আছে এবং বড় সমস্যা হলো যে এই যে 10 বছর একটা নিয়োগ বিধির পিছনে ঘুরতেছে, এর জন্য কিন্তু কল কাঠিয়ে এই কয়েকজন লোকের হাতে। চুক্তিভিত্তিক আছে, উনিও এর সাথে, উনি কমিটির মেম্বার। হ্যাঁ, পরিচালক মানে খুলে বলেন আপনার পরিচালক কি, আমি তো বললাম পরিচালক। এখানে 3 জনের একটা কমিটি আছে যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, উনিও এর একজন সদস্য। এবং এই অফিসে সবাই জানে যে কিছু লোকের কারসাজিতে এই জিনিসটা 10 বছর যাবৎ ঘুরতেছে। আর নতুন কোনো অর্গানোগ্রাম হইলে সেখানে নিয়ম হলো যে নিয়োগ এবং প্রমোশন বন্ধ থাকে নতুনটা না হওয়া পর্যন্ত, যে জন্য বহু লোক তাদের ডিউস প্রমোশন না পেয়ে চলে গেছে, চলে যাচ্ছে অবসরে। এবং লোক স্বল্পতার জন্য একজনের জায়গায় 3 জনের জায়গায় 1 জন লোকে কাজ করতেছে। মানে অমানসিক একটা অত্যাচার এই অফিসের লোকজনের উপরে চলতেছে সব লেভেল। ঠিক, তাই আমরা এর একটা নিরসন এখন চাচ্ছি। মানে আপনাদের জনবল কত আছে, দরকার কত?
আমাদের একটাই দাবি যেটা অর্গানাইজেশন হয়েছে সেটা 100% যেভাবে আছে এটা আমরা পদোন্নতি থাকতে হবে 50% পদোন্নতি থাকতে হবে। নজর ভাই ব্লকিং 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 তো শুনে তো বলেন এখন দাবি আমাদের দাবি নিয়ম বিধি সংশোধন চাই অর্গানোগ্রাম অনুযায়ী নিয়োগ বিধি হতে হবে এই স্লোগানটা অর্গানোগ্রাম অনুযায়ী নিয়োগ বিধি করতে হবে। আমরা অনেক বছর ধরে কোনো পদোন্নতি হয় না, নিয়োগ নাই, তারপরে অনেক রকম দুর্নীতি হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে, সেগুলোর বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা দাঁড়িয়েছি। দাবিতে আপনারা মানে কতক্ষণ থাকবেন, কার কাছে আমাদের এই আপনারা একজন একজন একটু কথা বলেন, একজন দায়িত্ব নেন, একটু কথা বলেন তাহলে। আপনাদের কথা বলবে কে? নতুন অর্গানোগ্রাম বাস্তবায়ন নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন, নতুন নিয়োগ বিধি সংশোধন পূর্বক কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি অবিলম্বে চালুকরণ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা, দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা, পূর্বে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা, পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রধান নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা, 2016 সাল থেকে স্থগিত পদোন্নতি নিয়োগ অবিলম্বে চালু করে স্থিত পদের অর্ধেকের বেশি শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করা, হয়রানিমূলক বদলি দূর করা, টেন্ডার বাণিজ্য দূর করা, অর্থ প্রচার রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা, কর্মচারীদের মেধা, সততা ও কর্মদক্ষতা বিবেচনা নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা, সুন্দর ও সুষ্ঠু কর্মদিবসে পরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা। আপনারা জানেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আইলা, সিডর, নার্গিস থেকে বিভিন্ন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় থেকে তারা যেভাবে ফোরকাস্ট দিয়েছে, সবসময় 100 ফোরকাস্ট দিয়েছে। এখনও বর্তমান 3 নম্বর ফোরকাস্ট চলতেছে। সুতরাং আমরা কখনোই পদোন্নতি পাই নাই। আমরা সব সময়, আমি 20 বছর চাকরি করতেছি, এ পর্যন্ত কোনো পদোন্নতি নাই। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আমাদের নিয়োগ বিধি সবসময় পিছিয়ে যায়। এই আজকে যায়, কালকেও তাই হয়। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের এই নিয়োগ বিধি জরুরি ভিত্তিতে করার জন্য 24 ঘন্টা না, আমি 2 দিনের আলটিমেটাম দিলাম। এই 2 দিনের মধ্যে যদি আমাদের অর্গানোগ্রাম মানে নিয়োগ বিধি যদি না হয়, তাহলে আমরা পরবর্তী 2 দিনের পর থেকে সকল কার্যক্রম বন্ধ করে দিতে আমরা
কারণ আমরা নিজে নির্যাতিত নিগৃহীত হয়ে এখন আমরা রাস্তায় এসেছি। আমাদের কোনো বলার কোনো কেউ ছিল না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা পাই নাই কোনো সুযোগ সুবিধা। এখন অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী যেহেতু পাইছি, সেখানে আমরা একটা সুন্দর একটা পরিবেশ পাবো, এই আশা লক্ষ্যে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দাঁড়ান